কাজেই আমরা যারা বাচ্চা আছি এরকম আজরাইলের সম্মুখীন আমরা অমনি না অমনা, তাহলে কি নেককার হয়ে মরতে চাই না বদকার হয়ে মরতে চাই? তাহলে নামাজ আর ফরন দরকার নাই, নেককার হয়ে ইনশাআল্লাহ নামাজ লাগবো না। কি কারণ শীত খুব বেশি হলে নামাজের দরকার নাই। যদি আমরা আমল করার চেষ্টা করি, মুখে কই ঠিক আছে মানুম ঠিক, এটার নাম ইসলাম না। মুখও কই তুইব যেইটা যেই কাজে বডি ব্যবহার করতে হয়, বডি ব্যবহার করে তার কাজও করতে হইবে, এটার নাম ইসলাম। কি খুশি কথা বলছেন, মুখে ইমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোনো কাজ করলাম না, উনি মুসলিম না। মুমিন হইতে পারে উনি, কিন্তু মুসলিম না। সুতরাং এই যে স্নেহের তাজুল শনি আমার ছাত্র দুনিয়ার থেকে চলে গেল, ভাইগোর মধ্যে সবচেয়ে ছোট ভাই, 5 ভাই না ওরা? জি 5 ভাই। আব্দুল জলিল জয়নুল আব্দিন শনি সবচেয়ে বড় ছিল, এরপরে দ্বিতীয় ভাই আব্দুল জলিল শনি, তৃতীয় ভাই সিরিয়ালে আছে আবুল কালাম শনি, যিনি আমাদের সামনে এখন আছে। এরপরে এ ছিল একবারে সবার ছোট, আজকে সহ আমাদের মাঝ থেকে চলে গেল। আমার মনে হয় না যে এই ছেলে কারোর সাথে ঝগড়া ফাসাদ বিবাদ এই ধরনের কোনো কাজ করছে বলে, একবারে সহজ সরল সোজা মানুষ আসিল বললেই ছোটবেলা থেকে আমার ধারণা। তো যাই হোক, এই বাড়িতে জন্মগ্রহণ করছে। আপনারা প্রতিবেশী যারা আছেন, বন্ধু বান্ধব মহল যারা আছেন, আপনাদের সাথেই উঠা বসা চলাফেরা করছে। তো মানুষ বন্ধু বান্ধবের সাথে উঠা বসা চলাফেরা করে অনেক সময় ইস্কারি মস্কারি আয় বাহাত্রামি অনেক সময় অনেকটা করিয়ে ফেলে, ইচ্ছা অনিচ্ছা অনেকটা হয়ে যায়। তো ওনার আচার আচরণে চলায় ফেলায় উঠায় বসায় আপনাকে কারোর অন্তরে যদি কোনো সময় কোনো প্রকার ব্যথা দিয়ে থাকে, আজকে এই শেষবারের মতো কি আমরা তাকে মাফ করে দিতে পারি না? আমরা সবাই মাফ করে দিচ্ছেন, সবাই। আল্লাহ তুমি তো বড় ক্ষমাশীল। দুনিয়ার মানুষ যদি ওনার অন্যায় বিন্যায়গুলি মাফ করে দিতে পারে, তাহলে 1-1.5 বছর পর্যন্ত উনি অসুস্থ, অনেক ভুল ত্রুটি তোমার শরীয়তের বিধান করক করতেই পারে। আল্লাহ মেহরবানি করে তুমিও তাকে মাফ করে দিও। দ্বিতীয়ত কথা হইল যে আজকে তো তাগুলো শুনে চলে গেল, কিন্তু মালাকুল মাউত আমাদের জন্য কি করতে আছে? এই কথা কর না কেন, অপেক্ষা করতে আছে। এমনটা মনে করেন না যে আপনি মরবেন না, হয়তো 2 দিন আগার যে মানুষগুলি চিন্তাধারা করছে ওদিন জানাজা হল্লাম, হ্যাঁ রে, যে মনে করছে যে আরো কত বছর পর মরুম, বলা গেল সুস্থ হওয়ার জন্য, এরপরে ঢাকা গেল, মৃত্যু লাশ হইয়া বাড়িতে ফিরে গেল। দ্বিতীয়ত আর কর সুযোগ হইল না যে তার দলিল দস্তবদ কাগজপত্র কোথায় ব্যাংকে কমনি কি আছে, আর কর মতো কোনো সুযোগ হইল না। আমি যে এরকম হবো না এরকম কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। সুতরাং রাসূল বলছেন মাউতু কাবলা আন তামুত, মৃত্যুর আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, সরল সোজা হয়ে যাও। আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, সবসময় মাফ চাইবেন, পিছনের গুনার জন্য শর্মিন্দা মাফ চাইবেন, আর সামনে সরল হয়ে যাবেন আজকের থেকে। আশা করা যায় এই লোকটা যদি এরপরে মৃত্যু হয় তাহলে এই লোকটা জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পাহাড় পরিমাণ গুনাহ করিয়া রাসূলের হাতে হাত দিয়া যখন ঈমান আনছে, ঈমান আনার সাথে সাথে পিছনের গুনাহ আছে না মাফ হয়ে গেছে? কেউ আছে না মাফ হয়ে গেছে? এখন রাসূল নাই, আমরা নিজে গোটা আল্লাহর কাছে অনুশোচনা হইয়া ইস্তেগফার করিয়া যে মাবুদ পিছনের গুনাহ মাফ চাই। আল্লাহ ওয়াদা দিলাম আমি নিজে তোমার সাথে ডাইরেক্ট, নবী তো আর এখন নাই, কারণ ভাই মিডিয়ামে দেবো, আর জীবনে কোনো গুনার কাজ করুম না, তবে হবে মোমেনের কাজ। এখন মোমেন আমরা হইতে পারছেন কিনা, মুসলমান পুরা হইতে পারছেন কিনা, এখনো চিন্তা করে দেখেন যে দৈনিক কতটা কাজ আমরা নিজের মন মতো করি, আর কতটা কাজ আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতো করি। আল্লাহ রসুলের বিধান মতো যদি সবগুলি করে থাকি, তাইলেই আমি মোমেন, তাইলে আমি মুসলমান।